আপনি জানলে অবাক হবেন, আমাদের হাতে যে ফোনটি রয়েছে এখন পর্যন্ত সব থেকে শক্তপোক্ত একটি স্মার্টফোন। IP65 রেটিং রয়েছে, তার মানে ওয়াটারপ্রুফ বলা যেতেই পারে এবং ডাস্ট প্রুফ। মজার ব্যাপার হচ্ছে খুবই স্লিম এবং লাইট ওয়েট একটি স্মার্টফোন, তারপরে ব্যাটারি হচ্ছে 6600 mAh ব্যাটারি, 108 মেগাপিক্সেল ক্যামেরা, 5G একটি স্মার্টফোন Honor X9C নিয়ে আমরা কথা বলছি, রাইট? সো আমরা কিন্তু লাস্ট Honor X9B দেখেছি, খুব ভালো চলেছিল, প্রাইস ভার্সেস কনফিগার চমৎকার ছিল। বাট এই ভাই আসলে কি দিয়েছে? আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু দেখেছি, ক্যামেরা অস্থির, খুবই শক্তপোক্ত একটি স্মার্টফোন, বাট আসলে কি ছিল? প্রাইস ভার্সেস কনফিগার বাংলাদেশ মার্কেট অনুযায়ী কতটুকু পারফেক্ট, এটা পারচেজ করবেন নাকি অন্য কিছু দেখবেন, সবকিছু নিয়ে ইন ডিটেল আমরা আলোচনা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, ইটস মি আরিফ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরিফ বাংলা। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। কথা না বাড়িয়ে চলেন, Honor X9C কতটুকু হট নাকি জট, সেটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করবো। অলরাইট, ভেরি গুড। প্রথমে যদি আমরা একটু ডিজাইন নিয়ে কথা বলতে চাই, এখানটায় কিন্তু আমরা ডিফারেন্ট কিছু আসলে পাচ্ছি না ডিজাইনে। লাস্ট আমরা Honor X9B যেমনটা দেখেছি, দূর থেকে দেখলে হঠাৎ করে তেমনটাই মনে হবে, বাট কালারে এখানে একটু ডিফারেন্ট রয়েছে। এই কালারটা আমরা Honor X9Bর মধ্যে আসলে পাচ্ছিলাম না বাংলাদেশ মার্কেটে। অলরাইট, সো এখানটা আমরা থিকনেস পাচ্ছি 80 mm থিকনেস পাচ্ছি এবং ওয়েট হচ্ছে 189 গ্রাম। সো ওয়েট খুব যে বেশি একটা ব্যাপারটা এমন না, এবং থিকনেসও যে খুব বেশি ব্যাপারটা এমন ছিল না, কারণ ব্যাটারি কিন্তু অনেক বেশি আমরা পাচ্ছি। সো এতখানি ব্যাটারি যদি আমরা অন্য ফোনে দেখতাম বা পেতাম, তাহলে কিন্তু এর থিকনেস আরো বেশি হতো এবং ওয়েটও বেশি হয়ে যেত। সো আসলে ব্যাটারি কত আমরা পেয়েছি, যেমনটা ভিডিওর শুরুতেই বলেছি, 6600 mAh ব্যাটারি আমরা পাচ্ছিলাম এবং ইনবক্সে 66 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছি। তো আপনি যদি রাব ইউজার হন, আমি পার্সোনালি অনার ফোন ইউজ করি, সো ব্যাটারি ব্যাকআপটা আসলেই দুর্দান্ত। সো আপনি যদি উড়াধুরা লেভেলের ইউজার হন, আই থিঙ্ক আপনি 1 থেকে 1.5 দিন সাপোর্ট অনায়াসে পেয়ে যাবেন। আর নর্মাল ইউজ করলে আপনি 2 দিনের মধ্যে চার্জ আসলে শেষ করতে পারবেন না। যেহেতু অ্যামোলেড কার্ভ ডিসপ্লে, এই দুইটা জিনিস না থাকলে আরো বেশি সাপোর্ট আপনি পেতেন 6600 mAh ব্যাটারি থেকে। আর যদি আমরা একটু এটার বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে চাই, আসলে এটি দুর্দান্ত একটি স্মার্টফোন, খুবই শক্তপোক্ত একটি স্মার্টফোন। Honor X9B সেটাও কিন্তু শক্তপোক্ত একটি স্মার্টফোন ছিল, সো এটাও কিন্তু তেমনটাই। এবং IP65 রেটিং ভিডিও শুরুতে যেমনটা বলেছি, তার মানে বলা যেতেই পারে এটি হচ্ছে ওয়াটারপ্রুফ, ডাস্ট প্রুফ। সো আপনি যদি পানির মধ্যে চুবিয়ে ছবি তুলতে চান, ছবি তুলতে পারবেন, বাট খুব বেশিক্ষণ যে থাকতে পারবেন ব্যাপারটা এমন না। অলরাইট, ভেরি গুড। আমরা যদি একটু ক্যামেরার দিকে তাকাই, এখানে আমরা ডুয়াল ক্যামেরা সেটআপ পাচ্ছি। ক্যামেরার পাম্প, ক্যামেরার যে ডিজাইনটা কাট আউট, সেটা কিন্তু আমরা Honor X9Bর মধ্যে যেমনটা পেয়েছি তেমনটাই। বাট এখানে মেইন যে শুটার সেটি হচ্ছে 108 মেগাপিক্সেল সাথে 5 মেগাপিক্সেলের আরো একটি সেন্সর আমরা পেয়ে যাচ্ছি, যেখানে 10x পর্যন্ত আপনি জুম করতে পারবেন। এবং ইমেজ রেজলিউশনের কথা বললে 12000x9000 পিক্সেল আপনি পাচ্ছেন। সো ছবির আউটপুট ডেফিনেটলি ভালো ছিল। যদি আপনি প্রাইসের কথা চিন্তা করেন, ডে লাইটে ছবি তোলেন, সেই ছবিগুলো ইজিলি যে কোনো জায়গাতে কাজে লাগাতে পারবেন। এবং সেলফি ক্যামেরা আমরা পাচ্ছি 16 মেগাপিক্সেল। সো 16 মেগাপিক্সেলের আউটপুটও মোটামুটি ভালোই ছিল, বাট প্রাইসের কথা বললে আমি বলবো সেলফি ক্যামেরা আরেকটু ইমপ্রুভমেন্ট আমরা চেয়েছিলাম আসলে। এবং ডিসপ্লের দিকে যদি তাকাই, এখানে বেশ বড় সড়ো লার্জেস্ট একটা ডিসপ্লে পাচ্ছি, 6.78 ইঞ্চ FHD প্লাস 120 Hz স্ক্রিন রিফ্রেশের অ্যামোলেড পাচ্ছি, এবং অবশ্যই কার্ভ ছিল, কর্নির গরিলা গ্লাস। এবং ব্রাইটনেস এর কথা বলে চমৎকার। এখানটা যদি টাচ রেসপন্স নিয়ে কথা বলতে, খুবই স্মুথ ছিল, খুব স্মুথ আমরা পেয়েছি। এবং মাল্টিপল অ্যাপ নিয়ে যদি কাজ করতে চান, দুর্দান্ত একটি পারফরমেন্স পাবেন, কারণ এখানে 512 GB স্টোরেজ আমরা পাচ্ছি, এবং 512 GB সাথে আমরা 12 GB র্যাম পাচ্ছি। সো এক্সট্রা ভার্চুয়াল র্যাম যদি অ্যাড করতে চান সেটা আপনি পাচ্ছেন। বাট এই র্যাম, রম এবং আপনার চিপসেটের কথা যদি চিন্তা করেন, এখানে আমরা চিপসেট পাচ্ছি কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 1। বাট আমি বলবো এই প্রাইস সেগমেন্টে এর থেকে বেটার চিপসেট দেওয়া উচিত ছিল, বা এর থেকে বেটার চিপসেট আই থিঙ্ক আমরা আশা করতেই পারি। কারণ ধারণা করা যাচ্ছে এর প্রাইস হবে 40,000 টাকার আশেপাশে। সো এই প্রাইস পয়েন্ট আমি বলবো ডেফিনেটলি চিপসেট নিয়ে একটু কাজ করা উচিত ছিল। সো কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 1 এবং 12 GB র্যাম, 512 GB স্টোরেজ, এই সবকিছুর সমন্বয়ে যে পারফরমেন্সটা পাবেন, অন অ্যাভারেজ একটি পারফরমেন্স থাকবে। বাট যদি এই প্রাইস সেগমেন্টে ভ্যালু ফর মানি বলা হয়, পারফরমেন্সের জন্য আমি বলবো খুব একটা যে মানে পুরোদুরা লেভেলের ব্যাপারটা এমন
না, এমন ছিল না। আমার কাছে মনে হচ্ছে পার্সোনাল ওপিনিয়ন। বাট আপনি যদি ক্যামেরার কথা বলেন, বাট আপনি যদি ডিজাইনের কথা বলেন এবং খুব বেশি শক্তপোক্ত একটা কথা বলেন মানে বিল্ড কোয়ালিটি, তাহলে ডেফিনেটলি এই প্রাইস পয়েন্টে ভ্যালু ফর মানি হতেই পারে। এবং সাউন্ড কোয়ালিটি খুব ভালো ছিল। আপনি যদি মাল্টিমিডিয়া নিয়ে কাজ করেন বা মুভি টুভি দেখেন, দুর্দান্ত একটি আউটপুট আপনি পাবেন। এরপর এখানটায় ক্যামেরার মধ্যে কিন্তু ওআইএস রয়েছে, সেটাও কিন্তু ডিফারেন্ট কিছু না, কারণ এখন আমরা ইদানিং 20 থেকে 25 30 হাজার টাকার ক্যামেরার মধ্যে আমরা ওআইএস দেখতে পাই। অলরাইট, ভেরি গুড। আমরা যদি একটু সিকিউরিটি নিয়ে কথা বলতে চাই, এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছি, যথেষ্ট রেসপন্সিভ ছিল। ফেস আনলক, পাসওয়ার্ড, প্যাটার্ন এগুলো তো থাকবে, নর্মাল একটা ইস্যু। এবং আমরা যদি প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটনের দিকে তাকাই, এখানটায় পোর্টস অ্যান্ড বাটন সবকিছু রয়েছে। এক পাশে আমরা পাওয়ার বাটন পাচ্ছি, পাওয়ার বাটনের উপরে হচ্ছে ভলিউম লাগার। এবং আমরা যদি একটা জিনিস মিসিং এখানটায় আমরা পাচ্ছি, এটা আসলে কমন একটা বিষয়, কারণ 20,000 টাকার মতো চলে গেলে রিসেন্ট ফোনগুলোর মধ্যে আমরা 3.5mm হেডফোন জ্যাক পাচ্ছি না। ঠিক তেমন Honor X9C আপনাকে 3.5mm হেডফোন জ্যাক আপনাকে দিচ্ছে না, যেটা টাইপ সি চার্জিং পিন, সেটাই হচ্ছে হেডফোন জ্যাক, রাইট। সো এখন ভিডিওর শেষে কথা হচ্ছে Honor X9C এই ফোনটি কার জন্য, কে পারচেস করবে, কে পারচেস করবে না। আমি বলবো, যদি আপনি ডিজাইন খুব চমৎকার চান, ডিসেন্ট একটি ডিজাইন চান এবং রাফ ইউজ করবেন, কার্ভ ডিসপ্লের মধ্যে খুব শক্তপোক্ত একটা বিল কোয়ালিটি চান, ক্যামেরা আউটপুট অ্যাভারেজ হলে হবে, তাহলে ডেফিনেটলি আপনি দেখতে পারেন Honor X9C এই ফোনটি। বাট আপনি যদি মনে করেন 40,000 টাকার আশেপাশে একটা ফোন কিনবেন, উড়োধুরা লেভেলের পারফরমেন্স চান, তাহলে আমি বলবো ইজিলি আপনি স্কিপ করতে পারেন এই ফোনটি। এবং আপনি ব্যাটারি পারফরমেন্স খুবই ভালো চান, চমৎকার লেভেলের চান, অন্য লেভেলের চান, কার্ভ ডিসপ্লে অ্যামোলেড 120 ইয়ার্স থাকার পর আমি ব্যাটারি ব্যাকআপটা খুব ভালো চাই, তাহলে দেখতে পারেন Honor X9C এই ফোনটি। এরপরও যদি কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, সেখানে আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এবং আপনার কনফিউশন ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।